দর্শন করছেন বাঁশবেড়িয়ার ঐতিহ্য জ্যাংরা কার্তিক। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অপূর্ব, দেখছেন সরানন কার্তিক, অপূর্ব কিন্তু লাগছে দেখতে। দেখুন সরানন কার্তিক 300 বছরেরও বেশি পুরনো রাজা কার্তিক এই মুহূর্তে দেখাচ্ছি। আরে বাপরে, ফুলসজ্জার ঘাটে জামাই কার্তিক, অপূর্ব কিন্তু লাগছে। এই বছর বাঁশবেড়িয়াতে এক টুকরো বৃন্দাবনের ছোঁয়া, সেটি কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর। কিন্তু এই নারায়ণ দেবের মূর্তিটি আমি দর্শন করলাম, সম্ভবত এটি অর্জুন কার্তিক, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু অর্জুন কার্তিক। আরও একটি রাজা কার্তিক বাঁশবেড়িয়া অঞ্চলের, অপূর্ব লাগছে কিন্তু দেখ, পাঞ্জাবি টোপর ধুতি মালা রেডি কিন্তু জামাই কার্তিক। এবছরে এটি কি শ্রেষ্ঠ পূজা মণ্ডপ মনে হয়েছে, আমি জানি না ঠিক। আরও একটি সুন্দর কার্তিক ঠাকুরের কিন্তু দর্শন আপনি আপনাদের করাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনে। মণ্ডপে কিন্তু থাকছে লাইভ ড্যান্স পারফরমেন্স, চমৎকার চমৎকার, খুবই সুন্দর। কিন্তু গঙ্গা মাতার দর্শন আমি করলাম, অপূর্ব। শ্রী রাধাকৃষ্ণের একটি অপূর্ব কিন্তু মূর্তি আমি দেখছি। গণেশ ঠাকুরেরও দর্শন হয়ে গেল রাস্তা যেতে যেতে, অপূর্ব কিন্তু লাগলো। এই বছরের শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা কিন্তু এটি, অপূর্ব লাইটিং ব্যাপক কিন্তু করেছে, বাংলার টেরাকোটা শিল্প নিয়ে কিন্তু সুন্দর লাগছে। বাঁশবেড়িয়া কার্তিক পুজোর পরবর্তী পর্ব কিন্তু আপনাদের সামনে তুলে হচ্ছে এই মুহূর্তে। রাস্তা দেখতে পাচ্ছেন প্রচুর লাইট জ্বলে গেছে, আর আমি কিন্তু এই মুহূর্তে আছি শাহগঞ্জ থেকে বাঁশবেড়িয়া রুটের যেসব ঐতিহ্যবাহী কার্তিক পুজো আছে সেগুলো কিন্তু দেখাবো পর্বে থাকা। রাস্তার ওপরে ওদিকে যাচ্ছে কিন্তু বাঁশবেড়িয়া, আর পেছন দিকে আছে কিন্তু চুচুড়া হয়ে আপনাদের আসতে হবে, শাহগঞ্জের মধ্যে কিন্তু এক্স্যাক্টলি পরে। দর্শন করবো আপনাদের রাজা কার্তিক, অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো। এবছর কিন্তু বর্ষ 397, হ্যাঁ 397তম বর্ষে এবছর রাজা কার্তিক। চলো আপনাদের দর্শন করাচ্ছি কিন্তু রাজা কার্তিক, মানে ভাবতে পারছেন 397তম বর্ষ, মানে আমার কত জন্ম আগেকার কিন্তু এই পুজোটি। কিন্তু অপূর্ব সুন্দর একটি রাজা কার্তিকের দর্শন আপনারা করতে চলেছেন। দেখুন ঠাকুরটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, আর ময়ূরের পালক পেছনে, একদম আসল পালকের মাধ্যমে কিন্তু ঠাকুরটিকে পেছনে সুন্দর সাজানো হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। নিচে দেখতে পাচ্ছি দুটো সুন্দর ময়ূর রয়েছে, আর ঠাকুরটা তো জাস্ট অপূর্ব লাগছে রাজা কার্তিক। আর সুন্দর গয়নাও কিন্তু পরানো হয়েছে ঠাকুরের, দেখতে পাচ্ছেন। আমি এই স্ক্রিনে দেখানোর চেষ্টা করলাম যতটা পারছি, বাট সাজসজ্জা, চারিপাশের ডেকোরেশন সমেত সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। এই রাজা কার্তিক শাহগঞ্জ বাঁশবেড়িয়ার বুকের অপূর্ব সুন্দর এই মূর্তি আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন খুবই সুন্দর কিন্তু দর্শন করছেন 300 বছরেরও বেশি পুরনো রাজা কার্তিক। চুচুড়া বাঁশবেড়িয়া মেন রোড, ওদিকে অনেক পুজো রয়েছে, তার ঠিক পাশে কিন্তু জ্যাংরা কার্তিক। হ্যাঁ, একদম বাঁশবেড়িয়া চুচুড়ার মেন রোডের ওপরেই কিন্তু জ্যাংরা কার্তিক আপনারা দর্শন করতে পারেন। ওদিকে চলে যাচ্ছে কিন্তু বাঁশবেড়িয়া, এদিক থেকে কিন্তু আসলাম আমি চুচুড়া হয়ে। তো একদম মেন রোডের পাশেই কিন্তু জ্যাংরা কার্তিক, ঠিক ডানলপ ফ্যাক্টরির আগে পড়বে। তো জ্যাংরা কার্তিক দর্শন করবো আপনাদের এই মুহূর্তে। এটিও কিন্তু প্রায় 300 বছরের কাছাকাছি পুরনো পুজো, আর অপূর্ব কিন্তু সুন্দর এই ঠাকুরটিও কিন্তু হয়ে থাকে। মানে ঠাকুরটি কিন্তু একদম কমপ্লিট এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের দর্শন করাচ্ছি 2025 কার্তিক পুজো উপলক্ষে। জ্যাংরা কার্তিকের যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক আপনারা দেখছেন এই ভিডিওতে। আমার স্ক্রিনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি আলপনা আঁকছে এই মুহূর্তে। পুজো যেহেতু 17 তারিখ, আমি গেছিলাম 16 তারিখ হচ্ছে রাত্রিবেলা। হ্যাঁ, 16 তারিখ রাত্রিবেলা আপনাদের এক্সক্লুসিভ লুকটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। মানে ভিডিওটি করেছি, বাট আপলোড হয়তো আমি অনেকক্ষণ পরে হয়তো করতে পারি। তো যাই হোক, 16 তারিখের সন্ধ্যেবেলা দেখছেন যে কমপ্লিট এক্সক্লুসিভ লুক জ্যাংরা কার্তিকের, সেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আপনারা 17 তারিখ থেকে আসুন, আগামী 2 দিন ঠাকুর থাকছে, আপনারা অবশ্যই দর্শন করবেন জ্যাংরা কার্তিক। একদম চুচুড়া বাঁশবেড়িয়া মেন রোডের পাশেই কিন্তু পুজোটি। এই বছর 297তম বর্ষ, বাপরে 297তম বর্ষে কিন্তু জ্যাংরা কার্তিক আপনাদেরকে দর্শন করলাম। অপূর্ব সুন্দর কিন্তু এই বছরের লুকটি। পেছনে দেখতে পাচ্ছেন ময়ূর পালকের দ্বারা, একদম আসল ময়ূরের পালকের দ্বারা কিন্তু সুসজ্জিত এই জ্যাংরা কার্তিক। খুবই সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছেন, ময়ূরটিও কিন্তু খুবই সুন্দর। আর যে সাজসজ্জা এই কার্তিকের, অপূর্ব কিন্তু লাগছে দেখে, মানে অপূর্ব, মানে বলে অপূর্ব না, সত্যি সত্যি অপূর্ব। আর মুখটি দেখুন, অপূর্ব কিন্তু লাগলো। দেখালাম জ্যাংরা। পরবর্তী কার্তিক যেটি আপনারা দর্শন করতে চলেছেন, ঠিক একদম রাস্তার পাশে কিন্তু ধুমো কার্তিক, আদি বাবা বলা হয় ধুমো কার্তিক। কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছিল না, কিন্তু ঠাকুরটা তো এন মোমেন্টে কিন্তু তৈরি করা হয়। আর স্ক্রিনে হয়তো পপ আপ হচ্ছে, আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আদি বাবা বা ধুমো কার্তিক ঠিক এরকম কিন্তু দেখতে হয়ে থাকে। তো ঠাকুরটি কিন্তু আপনারা যখন আসবেন রাস্তার পাশে কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না। ধুমো কার্তিক, কার্তিক পুজোর একটি অনেক পুরনো, আদি বাবা অনেক পুরনো কিন্তু। আস্তে আস্তে আমি পরবর্তী আরও একটি পুজো পেয়ে গেলাম, সেটা হলো কেওটা মেন রোড রাধাকৃষ্ণ পূজা কমিটি। আর অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা বা যা ঠাকুর বা যাই বলবেন রাধাকৃষ্ণের একসাথে রয়েছে, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে সেই অপূর্ব সুন্দর ঠাকুরটি।
কার্তিক পুজো দেখতে এসে এত সুন্দর একটি রাধাকৃষ্ণের জুটি দর্শন করতে পেয়ে সত্যি মন কিন্তু খুশি হয়ে গেল। তো আমিও দেখলাম, তাই আপনাদেরকেও একদম রাস্তার পাশেই পুজোটি হয়ে থাকে। আপনারা যদি সাহাগঞ্জ থেকে আসেন তাহলে কিন্তু এই পুজোটি দেখতে পেয়ে যাবেন, আর যদি আপনারা সাহাগঞ্জ হয়ে ফেরেন বাঁশবেড়িয়া দেখে তাহলেও কিন্তু এই পুজোটি একদম রাস্তার পাশেই দেখতে পারবেন। অপূর্ব সুন্দর একটি রাধাকৃষ্ণের যে জুটি সেটি দেখালাম, চারিপাশে সুন্দর লাইটস একদম রাস্তার মধ্যে। আচ্ছা, এদিক দিয়ে চুচুড়া, ওদিক দিয়ে গেলে বাঁশবেড়িয়া, হ্যাঁ চুচুড়া হয়ে বাঁশবেড়িয়া মেন রোড, তার পাশেই একটি সুন্দর ভারত মাতার পুজো হয়েছে। হ্যাঁ, মানে এত সুন্দর এই ভারত মাতাটি কিন্তু প্রত্যেক বছরই না ভারত মাতাটি পুজো হয়ে থাকে। আর আর্টিস্ট কিন্তু মিন্টু পাল, হ্যাঁ কলকাতার ঠাকুর, কলকাতা কুমোরটুলির ঠাকুর কিন্তু আসে, আর সেই কলকাতার ছোঁয়া কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা কলকাতাবাসী আছেন তারা কিন্তু দেখতে পারবেন যে কলকাতার একটি ছোঁয়া এই মূর্তির মধ্যে আমি দেখতে পাচ্ছি, মুখমণ্ডলীর মধ্যে। হ্যাঁ, কুমোরটুলির একটি ছোঁয়া রয়েছে, আর অপূর্ব সুন্দর সাজসজ্জা। ওভারঅল যে ঠাকুরটি সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। তো মানে এখানে কিন্তু দেখুন মিন্টু পাল কুমোরটুলি, হ্যাঁ কুমোরটুলির ঠাকুর আমি যেটা বলছিলাম। আর এখানে মনে হয় ভারত মাতায় পুজো করা হয় প্রত্যেক বছরই, হ্যাঁ প্রত্যেক বছর ভারত মাতায় পুজো করা হয়। সেই ভারত মাতা কিন্তু দর্শন আমাদের করলাম। অপূর্ব সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখলেন আপনারা এইখানে। দেখুন রাস্তার মধ্যে আরও একটি গণপতি বাপ্পা অর্থাৎ গণেশ ঠাকুরের কিন্তু দর্শন পেয়ে গেলাম, একদম সাহাগঞ্জ চুচুড়াগামী বা সাহাগঞ্জ চুচুড়া না চুচুড়া সাহাগঞ্জ বাঁশবেড়িয়া যে মেন রোডটা, ঠিক সেই রোডের উপর প্রচুর পুজো হয়। অপূর্ব সুন্দর একটি গণেশ ঠাকুরের কিন্তু আমি দর্শন পেয়ে গেলাম। যাচ্ছিলাম সোজা বাঁশবেড়িয়ার দিকে, তো বাঁশবেড়িয়ার দিকে যেতে যেতে একটা সুন্দর গণেশ ঠাকুরের দর্শন পেলাম। আপনাদেরকেও সেই সুন্দর গণপতি বাপ্পার কিন্তু দর্শন করাচ্ছি। অপূর্ব সুন্দর এই গণেশ ঠাকুরটি একদম রাস্তার মধ্যেই কিন্তু পুজোটি হয়েছে, অপূর্ব লাগছে দেখতে। পরবর্তী পুজো চোখে পড়লো শ্রী সন্তোষী মাতার পুজো, শাহগঞ্জ যুব শক্তি সংঘের 1980 সালের পুজো। কিন্তু ঠাকুরটি দেখুন জাস্ট, আপনাদের ঠাকুর দেখাবো বলেছি, প্রচুর ঠাকুর দেখাবো বলেছি, তো এই পর্বে কিন্তু প্রচুর ঠাকুরই দেখাবো। হ্যাঁ প্যান্ডেল আছে কয়েকটা, আপনার ভিডিওতে শেষে থাকলে কিন্তু প্যান্ডেল দেখতে পারবেন। প্যান্ডেল আছে পেছন দিকে অনেক প্যান্ডেল, যেগুলো এক্সক্লুসিভ লুক আমি দেখাচ্ছি। বাট তার আগে এই অপূর্ব সুন্দর সন্তোষী মায়ের যে রূপ সেটি দর্শন করুন। খুবই সুন্দর কিন্তু মায়ের যে মুখমণ্ডলী সেটি, আর গয়না কিন্তু পরানো হয়েছে মাকে। হ্যাঁ গয়না রয়েছে, আপনারা হয়তো মোবাইলের স্ক্রিনে বুঝতে পারছেন, কিন্তু গয়না খুব সুন্দর লাগে। কিন্তু প্রচুর পুজো থাকে যখন আপনারা বাঁশবেড়িয়া থেকে শাহগঞ্জের দিকে যাবেন বা চুচুড়ার দিকে যাবেন, সেই পথেই কিন্তু রয়েছি। পরপর পুজো দেখাবো যে কত পুজো কিন্তু রয়েছে এই রাস্তাতে। আর একটি সুন্দর এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেল লাইটস, চল দেখুন কী ঠাকুর রয়েছে এখানে। এখানে দর্শন করব ও ভোলানাথ দেবের অপূর্ব সুন্দর কিন্তু মহাদেবের একটি মূর্তি দেখতে পাচ্ছি একদম রাস্তার উপর। এটা তো মেন রাস্তার উপর সুন্দর একটি ভোলানাথ দেবের আমি মূর্তি দর্শন করতে পারছি, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই মূর্তি। প্রায় একতলা বাড়ির সমান এই ভোলানাথ দেবের মূর্তি আমি দর্শন করছি, আপনাদেরকেও দর্শন করাচ্ছি। অপূর্ব সুন্দর, বাঁশবেড়িয়া এরিয়া জুড়ে ভোলানাথ নটরাজ তো পুজো হয়েই থাকে, তো সেরকম একটি অপূর্ব সুন্দর ভোলানাথ দেবেরও দর্শন আমাদের করালাম। জয় শ্রী গণেশ গণপতি বাপ্পা মোরিয়া। হ্যাঁ, আরও একটি সুন্দর গণপতির দর্শন আমি করলাম রাস্তা দিয়ে যেতে যেতে। এরকম রাস্তার পাশে কিন্তু পুজো হয়েই থাকে, একদম রাস্তার ঠিক পাশেই কিন্তু দেখুন, ওদিক থেকে বাঁশবেড়িয়া হয়ে আসবেন, আপনি চুচুড়া হয়ে আসবেন, আর এদিকে কিন্তু যাবেন সোজা বাঁশবেড়িয়া। হ্যাঁ, একদম ঠিক রাস্তার পাশেই অপূর্ব সুন্দর একটি গণপতি মূর্তি আমি কিন্তু দর্শন করলাম। দেখে কিন্তু সত্যি মন কিন্তু জুড়িয়ে গেল। ঠাকুরটি কিন্তু খুব সুন্দর বানিয়েছে, যিনি বানিয়েছেন পাল, অপূর্ব সুন্দর কিন্তু এই গণপতি বানিয়েছে। বাঁশবেড়িয়া অঞ্চলের একমাত্র সরানন কার্তিক কিন্তু পুজো আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এটি কিন্তু গন্ধেশ্বর যে ঘাট আছে বা টেম্পল আছে, গন্ধেশ্বর টেম্পল মনে হয়, তার ঠিক পাশেই কিন্তু হয়ে যাবে, রাস্তার পাশেই কিন্তু পুজোটি একদম দেখতে পেয়ে যাবেন আপনারা আসলে। মেন চুচুড়া বাঁশবেড়িয়া রোড, একটাই লোকেশন চুচুড়া বাঁশবেড়িয়া রোড। এই রোডে কিন্তু প্রচুর পুজো থাকে, আর সেই রোডের মধ্যে কিন্তু এটি ইউনিক একটি পুজো, সেটি কিন্তু সরানন কার্তিক। দেখতে পাচ্ছেন সাজসজ্জা কিন্তু অপূর্ব সুন্দর, আর 6টা মাথা আমাদের কার্তিক দেবের। আপনাদের আগেবার দেখিয়েছি কুণ্ডগলির প্রবাহিনী থিম, বাট এইবার যে অ্যাডিশনাল জিনিসটা কিন্তু যেটা দেখাবো আপনাদেরকে, আগের দিন কিন্তু হচ্ছিল না, এই মণ্ডপটা কিন্তু ড্যান্স রিলেটেড থিম। আমি বলেছি সব কিছু আপনারা দেখিয়েছি, কমপ্লিট লুক এক্সপ্রেস লুক সবই দেখিয়ে দিয়েছি অলরেডি, বাট অ্যাডিশনাল যেটা দেখাবো ভেতরে কিন্তু লাইভ ড্যান্স প্রোগ্রাম থাকছে। চলুন ভেতরে লাইভ যে ড্যান্স প্রোগ্রাম সেটা দেখে নিই, চলুন। তো উপভোগ করুন এই বছর বাঁশবেড়িয়ার যে ইউনিক একটি আর আকর্ষণ, সেটি কিন্তু মণ্ডপের মধ্যে লাইভ ড্যান্স পারফরমেন্স। আপনারা কিন্তু এখন সেটাই দেখতে চলেছেন, উপভোগ করুন আর থাকুন এই ভিডিওতে। আর এই সুন্দর যে ড্যান্স কেন্দ্রিক যে থিম যে পুজোটি, সেটিকেও আপনারা উপভোগ করুন। সেটা কিন্তু কুণ্ডগলি নটরাজে হয়েছে। আপনাদের কমপ্লিট এক্সক্লুসিভ লুক আপনাদের আগের পর্বে দেখিয়ে দিয়েছি, বাট এখন দেখাবো কিন্তু ড্যান্সের যে পার্টি, সেটি উপভোগ করছেন লাইভ ড্যান্স পারফরমেন্স কুণ্ডগলি যে পুজোতে সেখানে।
এছাড়াও যে সুন্দর একটি নটরাজ দেব আছে সেটিও আপনাদের আরও একবার দর্শন করলাম। চারিপাশের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো ওভারঅল এই কুণ্ডুগলি কিন্তু সেরা পুজো এবার। কুণ্ডুগলি থেকে বেরিয়ে মেন রাস্তার ওপর চুঁচুড়া বাঁশবেড়িয়াগামী রোড, এই যে কুণ্ডুগলি তার পাশে কিন্তু চুঁচুড়া বাঁশবেড়িয়া রোড, আর এইখানে কিন্তু রয়েছে মিলনের পুজোটা। আমি আপনাদের আগের ভিডিওতে কমপ্লিট লুক দেখিয়েছি ঠাকুরের, বাট প্যান্ডেলটা বাইরে রেডি হয়েছিল না, তো আর একবার প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে। তো প্যান্ডেলটার কমপ্লিট লুকটি আপনাদের দেখিয়ে দিলাম, আর ভেতরে ঠাকুরটি তো দেখিয়েছি আগের পর্বে। তো সেই আগের পর্বটা চেক করে নেবেন এই ঠাকুরটি দেখার জন্য। আর এই পর্বে একটুখানি ছোট্ট করে প্যান্ডেলেরটা দেখিয়ে দিলাম বাইরেটা। চলুন এবার সোজা চলে যাব ওইদিকে। এদিকে সোজা আসলাম, হ্যাঁ কেন আসলাম, কারণ এখানে কিন্তু রয়েছে জামাই কার্তিক। সন্তান সঙ্গের পাশে কিন্তু পুজোটি হয়ে থাকে। আর এখানে কিন্তু আপনারা দেখাবে জামাই কার্তিক, অপূর্ব সুন্দর গাছের প্যান্ডেল তো রয়েছেই। হ্যাঁ দেখিয়েছিলাম যে গাছের প্যান্ডেল হচ্ছে, কিন্তু অপূর্ব সুন্দর ভেতরটা লাগছেও, চারিপাশটা অপূর্ব সুন্দর করেছে। যে গাছের যে থিম, সেই হাজার গাছের প্যান্ডেল বা যাই বলবেন, গাছের তো খুব সুন্দর। কিন্তু মেন ইন্টারেস্টিং কিন্তু এখানে দেখতে পাবেন জামাই কার্তিক। জামাই কার্তিক কিন্তু রেডি একদম ফুলসজ্জার খাটে। ওফ, অপূর্ব সুন্দর কিন্তু এই ভাবনাটি। বাঁশবেড়িয়ার বুকে জামাই কার্তিক কিন্তু একদম সেই খাট হয়, সেই খাটের মধ্যে কিন্তু একদম বসিয়ে দিয়েছে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, সাজসজ্জার ড্রেস, ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, গলায় মালা, হাতে গোলাপ ফুল। তো ফুলসজ্জার খাটের ওপর কিন্তু খুব সুন্দর করে কিন্তু বসানো, মানে অপূর্ব কিন্তু ভাবনাটাও কিন্তু এরা প্রত্যেক বছর এরকমই করে, বাট ভাবনাটা কিন্তু সেরাই সেরা বলা চলে। মানে এরকম ফুলসজ্জার খাটের মধ্যে এরকম জামাই কার্তিক আপনারা কোথাও দেখতে পারবেন না, একমাত্র কিন্তু বাঁশবেড়িয়াতে আসলেই এই সিনটা বা এরকম সুন্দর একটি উপভোগ আপনারা কিন্তু করতে চলেছেন। অপূর্ব লাগছে দেখতে, জাস্ট মুখমণ্ডলী সহ মানে কাজকর্ম কিন্তু অপূর্ব। এটা হচ্ছে পরবর্তী পূজা মণ্ডপে নিয়ে আসলাম, ওটা বেলতলা রেনেসা ক্লাব। হ্যাঁ বেলতলা রেনেসা ক্লাব মনে হয়। খুব সুন্দর লাগলো আমার প্যান্ডেলটা এসে, বাট আমি থিমটা জানিনি, এটাই হলো মেন ভুল। যাই হোক থিমটা আমি খেয়াল করিনি কোথায় লেখা ছিল, বাট থিম কিন্তু আমার যা মনে হচ্ছে সেই পুরনো দিনের স্মৃতি বা পুরনো দিনের কিছু শৈশবের টাইমের যেসব জিনিসপত্রগুলো আপনারা হারিয়ে ফেলেছেন সেসব কিছু হয়তো মনে হচ্ছে রয়েছে। আর সুন্দর একটি চায়ের দোকান দেখলাম, যাই হোক বেশ ভালো লাগছে। আর এখানে দেখছি আচ্ছা সুন্দর একটি পোর্ট্রে করেছে। আমি কিন্তু থিমটা কী করেছে আমি সত্যিই ভুলে গেছি, তো যাই হোক থিমটাই দেখা হয়নি, কিন্তু ভেতরের কাজকর্মগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন একটি 10 হাতের একটি মানুষ রয়েছে। আচ্ছা চারিপাশে খুব সুন্দর সুন্দর পোর্ট্রে রয়েছে, আমি দেখতে পাচ্ছি কিছু বোঝানোর চেষ্টা করেছে। একটু বাচ্চাদেরকে নিয়ে কিন্তু শৈশব শিশুদের নিয়ে কিছু বোঝানোর চেষ্টা করেছে এই থিমটির মধ্যে। তো আপনারা যদি বেলতলা রেনেসা দেখতে পারবেন, একদম ওই চুঁচুড়া বাঁশবেড়িয়া যে কার্তিক পুজোর রোডটি আছে তার পাশে কিন্তু ঢুকে যাবেন, ডান দিকে পেয়ে যাবেন। মানে চুঁচুড়া দিয়ে আসলে বাঁদিকে পড়বে, আর বাঁশবেড়িয়া থেকে গেলে ডান দিকে পড়বে। আপনারা দেখবেন থিমটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। সুন্দর লাগতো থিমটা। তো মেন আমি ঢুকেছিলাম এখানে কার্তিক ঠাকুরটি দেখতে, এখানে যে ঠাকুরটি করে সেটি কিন্তু আমি মেন ঢুকেছিলাম, কিন্তু থিমটা খেয়াল করা হয়নি। ঠাকুরটি কিন্তু সম্ভবত অর্জুন কার্তিক, আমি শিওর না, অর্জুন কার্তিক বা রাজা কার্তিক হতে পারে। বাট ঠাকুরটা আমি সুন্দর করে আমি জানি, প্রত্যেকবার আমি দেখি কিন্তু নামটা খেয়াল থাকে না যে কী ঠাকুর, মানে অর্জুন না রাজা। বাট যাই হোক আপনার ঠাকুরটা দেখুন অপূর্ব সুন্দর, কিন্তু এখানে যে কার্তিক ঠাকুরটি সেটি মেন বাঁশবেড়িয়া আসা কার্তিক ঠাকুর দেখতে, তো কার্তিক ঠাকুর দর্শন তো অবশ্যই করতে হবে। অপূর্ব সুন্দর আরও একটি কার্তিক ঠাকুর আপনাদের দর্শন করাচ্ছি এই মুহূর্তে, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটি কার্তিক ঠাকুর বাঁশবেড়িয়া অঞ্চলে। দেখুন দেখে যে জাস্ট কিন্তু সত্যি ভালোই লাগলো আমার এত সুন্দর একটি কার্তিক ঠাকুর দেখে। চলে এসেছি বাঁশবেড়িয়া ফুটবল ক্লাবের ওইদিকে একটা মণ্ডপ, সেটার কিন্তু এক্সক্লুসিভ লুক আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিন্তু এই যে পাশে নেতাজি স্পোর্টিং ক্লাবের যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আর এখানে যে পুজো হয় শিব পুজো, সেটা কিন্তু রেডি হয়েছিল না, আগের ভিডিওতে কিন্তু রেডি হয়েছিল না। তো আবার যেহেতু এসছি তো এবার কিন্তু কমপ্লিট লুকটি দেখাতে আমি পারছি। আর বলেছিলাম চারিপাশে কিন্তু মনোরম পরিবেশ থাকবে, একদম মানুষের কোলাহল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চারিপাশে। আর এখানে কিন্তু জগন্নাথ মন্দির করা হয়েছে, তো জগন্নাথ বলরাম সুভদ্রা সেটি কিন্তু দর্শন আপনারা অবশ্যই করবেন। খুবই সুন্দর কিন্তু ছোট্ট মূর্তি আমি দেখতে পেলাম, ভালো লাগছে। তো জগন্নাথ মন্দির তো করেছে, চলুন জগন্নাথ মন্দির দেখবো। তো জগন্নাথ মন্দির দেখতে দেখতে কিন্তু আমরা দর্শন করবো, ভেতরে শিব পুজো হয়। হ্যাঁ এখানে কিন্তু পুজো হয় শিব পুজো, নেতাজি স্পোর্টিং ক্লাবের শিব পুজো। চলো সেটি কিন্তু রেডি হয়ে গেছে, আপনাদের সেটি এবার দেখাবো। রেডি হয়েছিল না দেখুন, তাও বাস খোলেনি, ওই ফাইনাল কাজকর্ম কিন্তু করছিল। আপনারা যখন যাবেন তখন কমপ্লিট লুক একদম পেয়ে যাবেন, চিন্তা করতে হবে না, কারণ শততারিখ তো পুজো পড়েই যাচ্ছে, আর পুজো তো পড়েই গেছে বলতে পারেন। তো এখানে এসে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সার, সেটি রঙের কাজ চলছিল, ফাইনাল টাইম একদম এন্ড মোমেন্টের কাজকর্ম কিন্তু করছেন। আর এই যে ভোলানাথ আমাদের এখানে, বা শিব বলবেন মহাদেব বলবেন, অপূর্ব একটি সুন্দর মহাদেব,
প্রায় দোতলা বাড়ি সমান। আমি আবারও বলছি দোতলা বাড়ি সমান। হ্যাঁ, যথেষ্ট উঁচু লম্বা আর বিরাট কিন্তু আকারের একটি শিব এখানে কিন্তু দর্শন করতে পারবেন আপনারা বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠে আসলে। ওদিকেই প্রভাত সংঘ রয়েছে আর এদিকে নেতাজি স্পোর্টিং রয়েছে। তো এই শিব ঠাকুরটির যে এক্সক্লুসিভ লুক সেটি আমি আবারও নয়, এক্সক্লুসিভ লুকটা ফার্স্ট টাইম দেখিয়ে দিলাম। সত্যি সুন্দরই লাগছে দেখতে, বলাই চলে। অপূর্ব কিন্তু করেছে, বেশ ভালো। এটি সম্ভবত জ্যোৎস্না স্মৃতি সংঘ বা জ্যোৎস্না স্মৃতি সম্মেলনে, আমি ক্লাবটার নাম ভুলে গেলাম। যাই হোক, আমি ভুলে যাই এরকম কেন জানি, তো পাশে খেয়াল করতে হবে। যাই হোক, আপনারা জানলে ঠিক ক্লাবটি অবশ্যই বলে দেবেন। কিন্তু এদের থিম হচ্ছে কাঁটাতার। এটা কিন্তু ঠিক ওই বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠের পাশের রাস্তা দিয়ে চলে যাবেন, পেছনে পেয়ে যাবেন। ক্লাবটি আমি সত্যি জানি না, আমি দুঃখিত, ক্লাবটি আমি ভুলে গেছি। বাট থিমটা কিন্তু খুবই সুন্দর করেছে। কাঁটাতার হচ্ছে সেই বর্ডার পার হয়ে অনেকেই বাংলাদেশ থেকে এদিকে আসেন বা এদিক থেকে বাংলাদেশ যান, অনেকেই ভিটে হারিয়ে ফেলেন, তাদের ঘর হারিয়ে ফেলেন। তো সেই ভিটে মাটি হারিয়ে ফেলার গল্প কিন্তু এখানে তারা তুলে ধরেছেন। সত্যি একটি হার্ট টাচিং করা থিম কিন্তু রেখেছেন, বাট খুবই সুন্দর কিন্তু করেছেন। ওভারঅল স্ট্রাকচারাল ডিজাইন চারিদিক থেকে, ওপরের দিক থেকে শুরু করে চারিপাশে আমার কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লেগেছে এই মণ্ডপে। আপনারা রাস্তার মধ্যেই পূজা মণ্ডপটি পেয়ে যাবেন। হ্যাঁ, ওই বাঁশবেড়িয়া ফুটবল খেলার মাঠ থেকে পাশের এই গলিতে ঢুকলে কিন্তু পেয়ে যাবেন। অবশ্য কিন্তু দর্শন করবেন, খুব সুন্দর। আর এখানে কিন্তু রয়েছে, আমি দেখতে পাচ্ছি নটরাজ আর মনে হয় পার্বতী একসাথে। আমি যদি ভুল হয়ে থাকি আপনারা কিন্তু ভুলটা ধরে দেবেন, আমি ঠিক বুঝতে পারলাম না কোন ঠাকুর রয়েছে, বাট নটরাজ আর পার্বতী মনে হচ্ছে একসাথে। অপরূপ সুন্দর মেলবন্ধন দেখতে পাচ্ছি, দুটো ঠাকুর একসাথে। চলো নিয়ে এসছি আপনাদের পরবর্তী পূজা মণ্ডপে, শ্রী শ্রী রাজা কার্তিক পূজা কমিটি। এটি কিন্তু মিলনপল্লী আমরা কজন ক্লাবের দ্বারা কিন্তু পরিচালিত পুজোটি। অপূর্ব সুন্দর একটি রাজা কার্তিক আপনাদের দর্শন করাবো। এটি কিন্তু একদম মধ্য বাঁশবেড়িয়া বলা চলে, মধ্য বাঁশবেড়িয়ার রাজা কার্তিক এটি। ওইটা ছিল কিন্তু শাহগঞ্জ আর বাঁশবেড়িয়া একদম ওই দিকটাতে, শাহগঞ্জের দিকে যেতে। আর এটি কিন্তু এইচ.কে. পাল দেখতে পাচ্ছি, ইনি কিন্তু করেছেন আমরা কজনের দ্বারা কিন্তু মধ্য বাঁশবেড়িয়ার মধ্যে মিলনপল্লীর কিন্তু রাজা কার্তিক। অপূর্ব সুন্দর সাজসজ্জা দেখতে পাচ্ছি, কালার, বডি কালার বা ড্রেস কালার অপূর্ব সুন্দর। মুকুটটিও কিন্তু বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু গয়না পরানো রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না, ক্যামেরাতে ঠিক বোঝাতে পারছি না। তো যাই হোক, ভালোই লাগছে, দুটো ময়ূর রয়েছে। রাজা কার্তিকটি অপূর্ব কিন্তু সুন্দর করেছে। তো এই মুহূর্তে আপনারা দেখাচ্ছি কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের যে অপরূপ সুন্দর একটি মণ্ডপ সজ্জা, সেটি কিন্তু ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিকের ভাবনায় আপনারা কিন্তু দর্শন করবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আপনারা তিনজনকে কিন্তু দর্শন করতে পারছেন এই পুরো মণ্ডপে। আর যেটা বলেছিলাম, মণ্ডপের বাইরে কিন্তু সমস্ত লাইটিং এর সুন্দর সুন্দর কাজ থাকবে, এপাশ থেকে শুরু করে এপাশ অব্দি সমস্ত পুরো মণ্ডপ জুড়ে কিন্তু লাইটিং এর যে এফেক্ট সেটা কিন্তু দর্শন করার চেষ্টা করছি। আপনাদের ওপরে মিডলের সেন্টার পোর্শনটা দেখেন, সেন্টার পোর্শন যে ত্রিমাত্রিক যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেটি কিন্তু পুরো একদম ডিটেল ভাবে কিন্তু এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো অপরূপ সুন্দর এই মণ্ডপসজ্জা, বাইরেটা তো ব্যাপক লাগছে, আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর এই কাটাপুকুর ইয়ংস্টারে যে এবছরে পূজা মণ্ডপটি হয়েছে সেটি। চলুন ভেতরে যাই, আস্তে আস্তে ভেতরে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর কিন্তু কাটাপুকুর ইয়ংস্টারে এই বছরের যে ভাবনা ত্রিমাত্রিক সেটি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওপাশটা এখনো ওপেনিং হয়নি, তো ওই পাশ দিয়ে আমি প্রবেশ করতে পারলাম না, কিন্তু এপাশ দিয়ে প্রবেশ করছি। কিন্তু একটা জিনিস দেখতে গেলাম, মিডিলে একটা সুন্দর একটি হাতি রাখা রয়েছে। তো এই থিমটা কিন্তু ভালো বানিয়েছে। তো এই যে লাইটিংয়ের যে এফেক্টগুলো আমি সামনে থেকে বোঝানোর চেষ্টা করছি আরও ভালো করে জুম ইন করে, যে লাইটিংয়ের যে এফেক্টগুলো সেটা কিন্তু খুব সুন্দর। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে রয়েছে তিনজনের, সেটা অবশ্যই। আর ভেতরে যে এফেক্টগুলো সেটা দেখানোর চেষ্টা করছি, যে ত্রিমাত্রিক যে এফেক্ট, 3D এফেক্ট সেটি জাস্ট দেখুন। প্রথমে ঢুকতেই কিন্তু আমার চোখে পড়ে গেল সেই এফেক্টটি। আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করে দেখুন, যে এফেক্টটি বলেছিলাম হবে সেই এফেক্টটি কিন্তু দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর কিন্তু এই এফেক্টটা আমি এখানে দর্শন করছি। আর মণ্ডপটা ভেতরটা আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো এবার আপনাদেরকে, দেখতে থাকুন। এই মণ্ডপটি কিন্তু সত্যি অপূর্ব সুন্দর করেছে, কারণ ভেতরে যে কালার কম্বিনেশন আর লাইটসের যে এফেক্টস সেটি কিন্তু বেশ সুন্দর লাগছে আরও। আর এরিয়াটা এত বড় পেয়েছে বলে আমার মনে হচ্ছে মণ্ডপটি আরও বেশি ভালোভাবে এরা ফোটাতে পেরেছে, দ্যাটস দ্য মেন থিং। আচ্ছা, ওপাশেও রয়েছে এরকম এফেক্টস, ত্রিমাত্রিক 3D এফেক্টস, আর এই পাশেও কিন্তু রয়েছে ত্রিমাত্রিক 3D এফেক্টস, বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এই সেন্টারের পোর্শনটি কিন্তু বেশি অ্যাট্রাকটিভ, কাজকর্ম কিন্তু বেশ সুন্দর। আর কালার কম্বিনেশনটা যেই রেড আর চকলেট বা ব্রাউনের ওপর রেখেছে চারিপাশটা, সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে চারিপাশ জুড়ে। তো বেশ সুন্দর কিন্তু এই বছর কাটাপুকুর ইয়ংস্টার ক্লাবের ত্রিমাত্রিক কেন্দ্রিক যে পূজা মণ্ডপ সেটি অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, সেটি দেখালাম আপনাদের। এক্সক্লুসিভ লুক দেখালাম, হ্যাঁ এক্সক্লুসিভ লুক মনে দেখিয়েছি। যাই হোক, তো আরও একবার সুন্দর একটি মণ্ডপ দেখলাম, দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু
শিব ঠাকুরের মূর্তি, আর পাশে ব্রহ্মা বিষ্ণু তো রয়েছে। আর এখানে কিন্তু পুজো হয়ে থাকে তারা মার। হ্যাঁ, এখানে কিন্তু তারা মা দেখতে পাচ্ছেন, কিন্তু তারা মায়ের অপূর্ব সুন্দর একটি মূর্তি। আর পাশে রয়েছে কিন্তু আমাদের বিষ্ণু আর লক্ষ্মী, আর এই পাশে কিন্তু রয়েছে মহাদেব আর পার্বতী। হ্যাঁ, তো এইখানে এইটি কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। আপনারা কাটাপুকুর অবশ্যই আসবেন, এই সুন্দর একটি প্যান্ডেল প্লাস এই ঠাকুরগুলো দর্শন করবেন। বেশ সুন্দর করেছে, অ্যাট্রাকটিভ করেছে এক কথায়, সত্যি বেশ ভালোই লেগেছে সত্যি সত্যি। দেখে আমি ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমি হুট করে একটা মণ্ডপ পেলাম। সেটা হলো জাগ্রত সংঘর পাড়ার একটা ছোট্ট একটা পুজো গলির মধ্যে অপূর্ব সুন্দর মণ্ডপ সজ্জা কিন্তু আমি দেখতে পাই। চারিপাশে সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে, সেটা সম্ভবত কঞ্চি দিয়ে কিন্তু কাজকর্ম করেছে, সম্পূর্ণ কঞ্চি দিয়ে কিন্তু মণ্ডপটা পুরো বাঁশ কঞ্চির মাধ্যমে কিন্তু সুন্দর একটি মণ্ডপ সজ্জা আমি দেখতে পাচ্ছি। অপূর্ব কিন্তু লাগছে, চারিপাশে সুন্দর। আর ভেতরে মেন পোর্শনে সেখানে কিন্তু সুন্দর সুন্দর কাজকর্ম বেশি রয়েছে, কঞ্চির কাজকর্ম ওপরে আমি দেখতে পাচ্ছি চারিপাশে। এখানে কিন্তু পূজিত হয়েছে স্বয়ং গঙ্গা মাতা, অপরূপ সুন্দর একটি মূর্তি গঙ্গা মায়ের আমি কিন্তু দর্শন করছি। দেখুন জাস্ট কি সুন্দর কিন্তু এই মূর্তিটি লাগছে, মাতৃ প্রতিমা অপূর্ব সুন্দর গঙ্গা মায়ের এই মূর্তিটি দর্শন করলাম এই জাগ্রত সংঘের পূজা প্রাঙ্গণে এসে। সত্যি ঠাকুরটির যে মুখমণ্ডলের কাজকর্মগুলো সেটি কিন্তু বেশি অ্যাট্রাকটিভ লাগলো আমার, অপূর্ব সুন্দর, অপূর্ব বেশ সুন্দর কিন্তু বানিয়েছে ওই গঙ্গা মাতা এইখানে ভেতরটায়। সেই ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পূজা প্রাঙ্গণের একদম সামনে এই বছর কিন্তু আমরা এখানে থিম যেটা দেখতে চলেছেন, বাংলার টেরাকোটা শিল্পর ওপর কিন্তু অপরূপ সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু তারা করে তুলেছেন। আর এখানে কিন্তু পুজো হয়ে থাকে নানা যুগের অবতার পুজো আমি দেখতে পাচ্ছি। তো চলুন মণ্ডপটি আপনাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি এবং কমপ্লিট এক্সক্লুসিভ লুক বাঁশবেড়িয়া কার্তিক পুজো রবীন্দ্র সংঘের দেখাচ্ছি। চলুন থাকুন এই ভিডিওতে। এর সামনে দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর একটি ঘোড়া মতন করেছে, আর বাদ বাকি কিন্তু কুলো ফুলো বেতের অনেক সুন্দর সুন্দর কাজকর্ম কিন্তু রয়েছে পুরো মণ্ডপ ঘিরে। তো চারিপাশ জুড়ে কিন্তু বেশ সুন্দর ঝুড়ি, আচ্ছা বেতের ঝুড়ি দেখতে পারবেন মণ্ডপে, খুব সুন্দর লাগছে। এবং টেরাকোটা যে ঘোড়া সেগুলো দেখা যাচ্ছে, অপরূপ সুন্দর কিন্তু কাজকর্ম কিন্তু করে চারিপাশে। আর একটা ডিটেল আমি দেখলাম, সেটা হচ্ছে এই দেখুন, সাউথের একটি স্টাইলও কিন্তু এই মণ্ডপে রয়েছে। তো অপূর্ব কিন্তু চারিপাশ থেকে ওপর থেকে শুরু করে নিচ অব্দি কিন্তু অপূর্ব সুন্দর করেছে। আর টেরাকোটা শিল্প তো রয়েছে, তো বেশ কিছু সুন্দর কিন্তু এই পূজা প্রাঙ্গণটি করেছে রবীন্দ্র সংঘ। চলুন ভেতরে যাই এবং ঠাকুরটি দর্শন করাই আপনাদেরকে। ভেতরেও খুব ডিটেল ফাইন আর্ট ওয়ার্কস কিন্তু রয়েছে। হ্যাঁ, খুব সিম্পল রেখেছে বাট ডিটেলড রেখেছে, ডিটেল কাজকর্ম দেখলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আচ্ছা, এইসব তো হতে থাকবে, এইসব তো দেখা হবে, আপনার এগুলো দেখে দেখেই নেবেন। বাট মেন হচ্ছে ঠাকুরটা অপূর্ব, মানে ভাষা হারিয়ে ফেলবেন। এক পাশে কিন্তু রাম সীতা দেখতে পারবেন, হ্যাঁ মিডলে কিন্তু রাধাকৃষ্ণ দেখতে পারবেন, আর এ পাশে কিন্তু লক্ষ্মীনারায়ণ দেখতে পারবেন আপনারা। তো ওভারঅল যে কনসেপ্টটি, যে তিনটে ঠাকুর একসাথে, সেটি কিন্তু মানে তিনটে ঠাকুরের জুটি একসাথে, সেটি কিন্তু আপনাদের এখানে মন কিন্তু ছুঁয়ে যাবে। অসাধারণ ভাবনা, খুবই সুন্দর কাজকর্ম। আর রাধাকৃষ্ণের যে মূর্তি সেটিও কিন্তু বেশ সুন্দর লাগছে। রাম সীতা রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ এটি কিন্তু এখানে আপনারা দর্শন করতে পারবেন রবীন্দ্র সংঘের পূজা প্রাঙ্গণে, বাঁশবেড়িয়ার অন্যতম পুজো। চলে আসি পরবর্তী পূজা মণ্ডপে, ফ্রেন্ডস ক্লাবের প্লেগ্রাউন্ডে সম্ভবত, হ্যাঁ মিলনপল্লী এরিয়াতেই। তো এই বছরই পূজা মণ্ডপটি কিন্তু অনেকের মন জয় করেছে, কারণ এটার যে হাইটটা সেটা কিন্তু যথেষ্ট লম্বা হাইট। আর থিম হচ্ছে কিন্তু বৌদ্ধ মন্দির, বোধগয়ার বৌদ্ধ মন্দির কিন্তু এখানে করেছে। আর যে ফার্স্ট এক্সক্লুসিভ লুক সেটি কিন্তু আপনারা তুলে ধরছি। 16 তারিখ সন্ধ্যেবেলা এটার ওপেনিং হয়ে গেছে। বৌদ্ধ মন্দির আপনারা দেখাচ্ছি, এখানে গৌতম বুদ্ধের একটি সুন্দর একটি মূর্তি আমি দেখতে পাচ্ছি। আর বৌদ্ধ মন্দির যাকে বলে সেই আদলে কিন্তু একদম বোধগয়ার বৌদ্ধ মন্দির কিন্তু অপূর্ব করেছে। তো নিচ থেকে কিন্তু অনেকটা উঠে এতে দর্শন করতে হবে, সিঁড়ি বানানো হয়েছে, অনেকটা বড় এরিয়া, সামনে কিন্তু পুরো মেলা ঠেলা রয়েছে, সামনে স্টেজ ফেজ রয়েছে। তো চলুন যাই হোক, সেসব তো হবেই, মেলা বসে বলেছিলাম, তার মধ্যে ভেতরটা দর্শন করি। ভেতরটা আমি বলেছিলাম কিন্তু প্রস্তুতি পর্বে সমস্তটা কাচের ভাব কিন্তু আপনারা দেখতে চলেছেন। হ্যাঁ, গ্লাসি একটা টাচ কিন্তু ভেতরে রাখা হয়েছে, চারিপাশটা দেখুন, সেই গ্লাসের সুন্দর সুন্দর ইউজ কিন্তু করা রয়েছে। আর এখানে কিন্তু পুজো করা হয় নটরাজ দেবের, সেই মূর্তি কিন্তু দেখাচ্ছি। বাট যে গ্লাসের যে সুন্দর সুন্দর কাজকর্ম সেটি আগে দেখুন, বেশ সুন্দর সুন্দর লাগছে, অপূর্ব। চারিপাশটা বেশ সুন্দর ডিটেল ফাইন। আচ্ছা, নিচের এই জায়গাটা সেই বৌদ্ধ মন্দির আদলের একটা জিনিস আমি দেখলাম, অপূর্ব সুন্দর। আর এবার আসি মূর্তিটা, আমরা কিন্তু এখানে দর্শন করব নটরাজ দেবের, পাশে কিন্তু রয়েছে লক্ষ্মীনারায়ণ রয়েছে, আর ওপাশে দেখলাম কারা রয়েছে, জগাই মাদাই রয়েছে। হ্যাঁ, তো এইখানে এই তিনটে মূর্তি কিন্তু দর্শন করতে চলেছেন আপনারা দেখবেন, আসবেন, আপনাদের সত্যি কিন্তু ভালো লাগবে, কারণ যে মূর্তিটির যে ফাইন কাজকর্ম সেটি দারুণ করেছে।
পরবর্তী দেখবো শ্রী শ্রী জামাই কার্তিক পূজা, সেটা হলো সুকান্ত পল্লীর পাড়ার কমিটির পুজো। আর থিম কিন্তু সেই পাখিরালয়ে থিম কিন্তু এখানে করেছে, সমস্তটা এন্ট্রি পথ তা কিন্তু দারুণ করেছে, মানে দুপাশে কিন্তু সেই ঘট ফট দিয়ে লাইট জ্বলছে, নিচে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছি, ওপরে সুন্দর সুন্দর পাখির খাঁচা রয়েছে। পাখিরালয় থিম, পাখি রিলেটেড একটি থিম কিন্তু করেছে, বেশ সুন্দর কিন্তু মানিয়েছে। হ্যাঁ, এইটা কিন্তু মানিয়েছে, এই ছোট্ট একটা গলি যেহেতু স্ট্রেট গলি, তো মানিয়েছে। তো কাজকর্ম কিন্তু খুব ডিটেল ফাইন আর্টওয়ার্কস বেশ ভালো লেগেছে আমার, আমি যখন যাচ্ছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগলো। আচ্ছা, পুরো রাস্তা জুড়ে একটা গলির মধ্যে কিন্তু এই কাজকর্মটা কিন্তু করা রয়েছে। একদম ওদিক থেকে প্রবেশ করলাম, একদম এই শেষ মাথা অব্দি আসলাম। এসে কি দর্শন করব? এসে কিন্তু দর্শন করব এখানে অপূর্ব সুন্দর একটি জামাই কার্তিক। দেখুন, ধুতি পরা, পাঞ্জাবি পরা, অপূর্ব লাগছে। দেখুন, ধুতি পরেছে, পাঞ্জাবি পরেছে, মানে গলায় মালা, মাথায় টোপর, মানে সেই বাচ্চা একটা কিউট জামাই কার্তিক কিন্তু বানানো হয়েছে। পাশে কিন্তু ময়ূরও রয়েছে। তো অপূর্ব সুন্দর কিন্তু জামাই কার্তিক এখানে পুজো করা হয়েছে, দেখতে কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে, এক কথায় বলাই চলে। তো এই অপূর্ব সুন্দর জামাই কার্তিক কিন্তু দর্শন করবেন আপনারা কোথায়? যে ফ্রেন্ডস ক্লাবের পুজোটা হয়েছে, যে ফ্রেন্ডস ক্লাব প্লেগ্রাউন্ডে আছে মিলনপল্লী, তার ঠিক পাশে কিন্তু সুকান্ত পল্লী, সেখানে কিন্তু এই জামাই কার্তিক পুজোটা কিন্তু হয়েছে। বাঁশবেড়িয়া রামকৃষ্ণ কলোনির অপরূপ কিন্তু শ্রীকৃষ্ণের বৃন্দাবনের মন্দির আপনাদের এবার দর্শন করাতে চলেছি। খুবই সুন্দর কিন্তু মণ্ডপটি দেখতে পাচ্ছি, আর কমপ্লিট এক্সক্লুসিভ ফার্স্ট লুক আপনাদের দেখাচ্ছি। অপূর্ব সুন্দর কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির কিন্তু করা হয়েছে এখানে, লাইটিং কম্বিনেশন, ডেকোরেশন, ওভারঅল চারিপাশের যে গাছপালা দিয়ে একটি সুন্দর পরিবেশ, মন্দির মাফিক কিন্তু পরিবেশ এখানে কিন্তু করে তোলা হয়েছে, অপূর্ব লাগছে। আপনারা ভালো করে লাইটিংটি দেখুন, লাইটিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে একবার গ্রিন, একবার ব্লু, একবার রেড, একবার পার্পেল, একবার অরেঞ্জ, মানে চেঞ্জ হচ্ছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে পুরো প্যান্ডেলটি, মানে দারুণ লাগছে। মানে চারিপাশে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি যে প্যান্ডেলটি কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু করেছে রামকৃষ্ণ কলোনির বৃন্দাবনের প্রেম মন্দির। আর এখানে যেমন আমরা বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করছি, তার ঠিক পাশে কিন্তু রামকৃষ্ণ সংঘের কলোনিতে একটা রাধাকৃষ্ণের সুন্দর একটি মন্দির আছে, আপনারা সেটাও দর্শন করতে পারেন। তো চলুন এবার ভেতরে নিয়ে গিয়ে অপরূপ সুন্দর নারায়ণ যেটি আছে সেটি আপনাদের দর্শন করাই। ওয়াও, ভেতরেরও কাজকর্ম কিন্তু সত্যি খুবই সুন্দর, গোল্ডেন একটি ভাইব আমি পাচ্ছি। লাইটসের কাজকর্ম কিন্তু বেশ সুন্দর করেছে। আমি বলেছিলাম যেহেতু লাইটসে আন্ডার দি লাইটস ভেতরটা কিন্তু বেশি সুন্দর লাগবে, প্রস্তুতি পর্বে আমি বলে গেছিলাম যে লাইটসে যখন আসবেন এই ভেতরটা কিন্তু বেশি ভালো লাগবে। চলুন এবার ঠাকুরটা দর্শন করা যাক। এখানে কিন্তু দর্শন করবেন কিন্তু অনেকগুলো ঠাকুর, এদিকে শিব পার্বতী গণেশ রয়েছে, এখানে তো নারায়ণ দেব রয়েছে, এদিকে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে, অনেকগুলো আপনারা কিন্তু বিগ্রহ দর্শন করতে পারবেন, ঠাকুর দর্শন করতে পারবেন, যাতে কিন্তু আপনার মন কিন্তু ছুঁয়ে যাবে। রাধাকৃষ্ণের অপূর্ব একটি সুন্দর মূর্তি, আর মেন কিন্তু এই যে নারায়ণ দেবটি যেটা সেন্টারে রয়েছে সেটি কিন্তু অপূর্ব সুন্দর কিন্তু বানিয়েছে, খুবই সুন্দর বানিয়েছে, মানে এত মিষ্টি বানিয়েছে, মিষ্টি বলা যেতে পারে এক কথা, এত মিষ্টি একটি মূর্তি কিন্তু আমি দর্শন করলাম এই বছর এই রামকৃষ্ণ কলোনি বা রামকৃষ্ণ সংঘ, হ্যাঁ রামকৃষ্ণ সংঘের প্রাঙ্গণে এসে ঠাকুরটিকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরটি এত মিষ্টি বানিয়েছে, মানে মন কিন্তু জয় করে নেবে আপনাদের। দেখুন, খুবই মিষ্টি একটি ঠাকুর কিন্তু দর্শন করছেন আপনারা নারায়ণ দেবের, সত্যি। তো ওভারঅল এই চারিপাশের যে সমস্ত ঠাকুরগুলো একসাথে কিন্তু রামকৃষ্ণ সঙ্গে রয়েছে, সত্যি মন কিন্তু জয় করে নিচ্ছে। তো রামকৃষ্ণ কলোনির যে বৃন্দাবনের প্রেম মন্দির সেটি কিন্তু আপনাদের দেখালাম, একদম এক্সক্লুসিভ কমপ্লিট লুক আপনাদের তুলে ধরছি। আপনারা কিন্তু অবশ্যই বাঁশবেড়িয়া আসছে রামকৃষ্ণ কলোনির প্রেম মন্দির দেখতে কিন্তু একদম ভুলবেন না, কিন্তু এটি কিন্তু এই বছরের শ্রেষ্ঠ একটি আকর্ষণ বাঁশবেড়িয়ার বুকে, যেখানে কিন্তু পূজিত হয় নারায়ণ পুজো। বলেছিলাম জাগরণী যুবক সংঘের যে কমপ্লিট লুক সেটি আপনারা দেখাবো, সেটি কিন্তু দেখাচ্ছি। তাদের কিন্তু ব্যাপক সুন্দর কিন্তু মণ্ডপ করেছে, ও থিমটা যা করেছে মারাত্মক, আর লাইটিংয়ের এফেক্টসে কিন্তু ব্যাপক সুন্দর লাগছে। দুটো ঘোড়া দেখতে পাচ্ছি চারিপাশে, চলুন ভেতরে যাই। ভেতরে কিন্তু কার্তিক ঠাকুরটি মেন, এখানে কার্তিক ঠাকুরটি দেখতে কিন্তু এত মিষ্টি লাগে, মানে কাজকর্ম কিন্তু বেশ সুন্দর কিন্তু বানায়, এখানকার লোকাল পালি মনে হয় মানায়, আর ঠাকুরটি কিন্তু খুবই সুন্দর লাগে। তো জাগরণী সংঘ কিন্তু আপনারা মিস করলে একদম চলবে না, কারণ অপরূপ সুন্দর একটি প্যান্ডেল প্লাস ঠাকুর কিন্তু দর্শন করবেন। প্রচুর ঠাকুর দেখালাম, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, আরও ঠাকুর দেখাবো। আজ তবে আসি, নমস্কার।